আবারও আগুনে পুড়ল একাধিক মানুষের স্বপ্ন। এবারের আগুন রাজধানীর মিরপুর ৬-এ প্রশিকার মোড়ে একটি বাটার শোরুমে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 11:30টার পরে কোনো এক সময়ে শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। দেখলাম যে হালকা ধোঁয়া বের হচ্ছে। আমি 12টার দিকে এখানে আসছি, আসার পরে দেখতেছি যে এরকম ধোঁয়া বেরিয়েছে, আগুন আস্তে আস্তে বাড়তেছে। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। দমকল কর্মীরা এসেই আগুন নেভানোর কাজে লেগে পড়েন। চামড়া, রাবারের জুতো এবং অনেক কাগজের কার্টন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে লেগে যায় প্রায় 2.25 ঘন্টারও বেশি সময়। ঘটনাস্থলে আসেন ভবন মালিক ও বাটার শোরুমের ম্যানেজার। বাটার ম্যানেজারকে বললাম, আমার ভাড়াটিয়া রমজান, উনি বললো যে নিচের থেকে ধোঁয়া অনেক বেরোতেছে 50 মিনিট আগে। তো এই নিচের থেকে বাস ধুয়ে উপরে উঠছে না উপরে রেস্টুরেন্ট থেকে লাগছে বোঝা যাচ্ছে না। এটা তো ডুপ্লেক্স ভবন, তো ভাড়াটিয়া মাত্র 3 জন, যে কোনো একটা থেকে লাগতে পারছে, তদন্ত করলে বোঝা যাবে। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ভোর 4:30 পর্যন্ত ভেতর থেকে বের হচ্ছিল ধোঁয়া। 11:55 সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের মিরপুর থেকে 2টা টার্নআউট আসে। ভিতরে প্রচণ্ড ধোঁয়া ছিল, ধোঁয়া বের হচ্ছিল এবং শাটারের তালাগুলো লাগানো ছিল। এই তালাগুলো কেটে আমাদের ভিতরে প্রবেশ করে এবং 1:35 মিনিটের ভিতরেই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। গুদামটা অনেক ভিতরে, যে এটা ভিতরে যাওয়া খুবই সরু রাস্তা ছিল, যার কারণে আগুনটা আমাদের নিভাতে একটু ব্যাগ পেতে হচ্ছিল। আগুন কিভাবে লেগেছে তা নিশ্চিত হতে তদন্ত কমিটি করা হবে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এলাকার কেউ কেউ ভবন নিয়ে মামলা চলমান থাকার কথা বলে ষড়যন্ত্রের কথাও উড়িয়ে দিচ্ছেন না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।